সমান্তরাল লেখা মানে কি, মানে এদের দূরত্ব সবসময় কি থাকবে, সমান থাকবে। তো এর দূরত্বটা হচ্ছে ধরা হয় বি ধরা হয়, কি ধরা হয়, বি ধরা হয়। তো এখন এই রেখার উপর অনেকগুলো বিন্দু আছে। এই রেখাটাকে যদি আমরা পি কিউ রেখা ধরি, পি কিউ রেখার সমীকরণ বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি এই বিন্দুটা নিই, এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলেন? এটা তো হচ্ছে সরি এক্স অক্ষের না, এটা হচ্ছে প্রথমে একটা উল্টা করে ফেলছে, এটা ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের না। হ্যাঁ, তো এটাকে আমরা এ ধরি, এ ধরলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে কি এক বিন্দুকে আমি রেখার সমীকরণ লেখা যায় না? কত হবে এক বিন্দুকে আমি রেখার সমীকরণ কি, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে m ইন্টু কি মাইনাস এক্স ওয়ান। তো এখানে কত হবে, y মাইনাস কি জিরো, x মাইনাস কত হবে এ, m কত সম্ভব, মানে এমটা হচ্ছে ঢাল, ঢাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে কোন উৎপন্ন করবে 1090, 1090 মানে 1/0 না, আর আর গুণ করলে কত হবে, জিরো ইকুয়াল টু কি এক্স মাইনাস এ, বা এক্স ইকুয়াল টু কি এ। তার মানে যে রেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ। এই হচ্ছে কি যতটুকু দূরে আছে সেটা, এবং এই সমীকরণে কিন্তু কোনো ওয়াই নাই, শুধু কি আছে, এক্স আছে। এটা মানেটা কি, যে শুধু এক্স থাকার মানেটা কি, মানেটা হচ্ছে এই রেখার উপর যতগুলো বিন্দু আছে সেই প্রত্যেকটা বিন্দুর হচ্ছে হলো ভুজ নির্দিষ্ট, কিন্তু কোটি ইচ্ছা মতো হতে পারে। যেমন এই বিন্দু, এটাকে যদি আমরা 7 ধরি, তাহলে এই বিন্দুটা হচ্ছে কি 7,0, এটার উপরে কত 7,1, এরপরে কত 7,2 3, এরকম না, নিচে আসলে কত হবে 7, সাপোজ -4, 7, -7, এরকম না, মানে ভুজটা কি থাকতেছে, সেম থাকতেছে, x ইকুয়াল টু 7 রাখা বা x ইকুয়াল টু a, x এর ভ্যালু সবসময় y ওই যে কোনো কিছু হতে পারে, বুঝতেছেন? তাহলে আমরা এটা বলতে পারি কিনা যে y অক্ষের সমান্তরাল যে রেখাটা, সেই সমীকরণে y সহগটা শূন্য, বলা যায়? কারণ এই সমীকরণটাকে যদি আমরা সাজাই লিখি x মাইনাস a ইকুয়াল টু জিরো, প্রথমে 1 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস হচ্ছে মাইনাস a ইকুয়াল টু জিরো, ax প্লাস by প্লাস এই ফরম্যাটে যদি লিখি, আমরা কি বলতে পারি যে যে রেখাটা y অক্ষের সমান্তরাল সেটা কি y সহগ শূন্য। বলতেছি কেন, এগুলো এমসিকিউ তে কাজে লাগবে পরে, কি কাজে লাগবে, এমসিকিউ তে কাজে লাগবে, একটু লিখে নাও। ও আমি নিচ্ছি। যেটা আছে না সেটাই আছে, দূরে আছে, আগ্রহী আছে, দূরে আছে, যে মানে পরিচর্যা করলে ইয়ে করলে
এখন মনে করেন যাবো যে এখানে একটা রেখা দিল, মার্কার কোনটার মধ্যে যে কালি আছে, এই যে হ্যান্ডের অনেক আছে, নীল। এটা দিলে হচ্ছে হলো যে 5। তাহলে এই রেখা সমীকরণ কি হবে? মূলবিন্দু x equal to 5। যদি আমাদেরকে এরকম একটা রেখা দেয় যে এটুক দূরত্ব হচ্ছে 3, তাহলে এই রেখাটা সমীকরণ কি হবে? ভেরি গুড, x equal to -3 বা x plus 3 equal to কি 0 লিখলেই হবে। বুঝতেছেন? এখন পরীক্ষার সময় আবার বলিয়েন না যে এটা আবার কি করলো, কেমন মানো বললো যে x অক্ষের উপর লম্ব রেখা সমীকরণ নির্ণয় করা। এর উপর এটাকে পড়াইছি, যে রেখাটা x অক্ষের উপর লম্ব সেটা কি y অক্ষের কি সমান্তরাল, ঠিক না? তাহলে y অক্ষের সমান্তরাল লেখা মানে কি x এর অক্ষের উপর লম্ব রেখা সমীকরণ। এটা মানে এটা হচ্ছে, এটাকে সাজাইছি আর কি, প্রথমে x তারপরে y তারপরে ধ্রুবক, এটাকে বলে সাধারণ রূপ, সরলরেখার কি রূপ। হ্যাঁ, তো y তো নাই, তার সহগ 0 দিতে হবে। বলতেছি কোনো এমসিকিউ তে কাজে লাগবে, পরে আমি এমসিকিউ দেখাবো। মানে যেটা x y অক্ষের সমান্তরাল সেটাতে y সহগ 0, y সহগ কি 0। এখন যদি x অক্ষের সমান্তরাল লেখা হয়, একটু দূরত্ব হচ্ছে b, এটা বি বিন্দু হলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? বি বিন্দুর স্থানাঙ্ক কত? বাংলিশ 0,b, তাহলে কত হবে? y মাইনাস b ইজ ইকুয়াল টু হচ্ছে m ইনটু কি x মাইনাস 0। m এর ভ্যালু কত বলেন তো? x অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে ঢাল কত? এই কি বলছি, এটা হচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, মিস্টার এ এখানে, মিস্টার বি এখানে, আর মিস্টার সি হচ্ছে এখানে। তিনজন, প্রথম জন এইদিকে, পরের জন এইদিকে, পরের জন এইদিকে। বলেন এ যাচ্ছে পশ্চিম দিকে, বি যাচ্ছে কোন দিকে? পশ্চিম দিকে, আর সি উত্তর দিকে নাকি কোন দিকে? তার মানে মানে দুইটা ভেক্টর বলেন বা দুইটা হচ্ছে রেখা যদি কি বলে একই রেখা বরাবর কাজ করে বা সমান্তরালে কাজ করে, তো মধ্যবর্তী কোণ কি শূন্য, কারণ দুজনে তো হচ্ছে হলো কি, যদি বলে একজন পশ্চিমে আরেকজন হচ্ছে উত্তরে, 90 ডিগ্রি হবে। বা যদি বলে পশ্চিমে আরেকজন হচ্ছে দক্ষিণ পশ্চিমে, তাহলে কত হবে? তাহলে হচ্ছে 45 ডিগ্রি। দক্ষিণ পশ্চিম মানে একদম মাঝখানে, ম্যাথমেটিক্স এর ভাষায় দক্ষিণ পশ্চিম মানে কি, মানে দক্ষিণ আর পশ্চিমের একদম মাঝখান দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখানে টেন কত হবে? 0 হবে না? টেন জিরোর মান কত? 0, পুরোটাই 0 হবে। y ইকুয়াল টু কত আসছে? b, এটাই আসার কথা। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আগেরটা a ধরা হয়েছে, এটা b ধরা হয়েছে কেন? এটা জাস্ট ম্যাচিং করার মতো, x এর সাথে a, তাহলে y এর সাথে কি ধরা হয়েছে b, এভাবে আর যে কোনো ধ্রুব।
শিটের 5 নাম্বার আর 6 নাম্বারের যে সমীকরণগুলো আছে সমীকরণগুলো সমাধান করেন। 5 নাম্বারে যখন সমাধান করবেন, সমাধান করার পরে 4-5 লাইন ফাঁকা রাখবেন। আর 6 নাম্বারে তো অটোমেটিক্যালি ফাঁকাই থাকবে। 5 নাম্বার করার পরে নিচে 4-5 লাইন কি রাখবেন? ফাঁকা রাখবেন সমাধান করার পরে। দুটো রেখা দেওয়া আছে, সমীকরণ সমাধান করবেন। ইভেন আপনারা সমাধান কিন্তু প্রতিস্থাপনা করে আসছেন। ইভেন ক্রেমারের নিয়মটা অ্যাপ্লাই করতে পারেন। এটা ইভেন যে সমস্ত সমীকরণগুলোতে এক্স এর সহগ ওয়াই সহগ ঝামেলাপূর্ণ, প্রতিস্থাপন বা অপসারণ করা কঠিন, সেক্ষেত্রে ক্রেমারের নিয়ম অ্যাপ্লাই করা সহজ। হ্যাঁ, ক্রেমারের নিয়ম মনে আসছে না? হুম, পাস করাইছি না? 6 করাইছি? বলছি 6 কি বলে দিছিলাম মুখে মুখে? আচ্ছা, তাহলে 6 নাম্বার সমাধান করেন।
লেখা হয়ে গেছে? কত কথা আসছে? 1 1। তাহলে সমীকরণটা কত হবে? y মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কি m ইনটু কি x মাইনাস 1, তাই না? m এর ভ্যালু কত বলেন তো? প্লাস মাইনাস 1 ওনা মনে বলছিলাম না লাস্ট ক্লাসে? ওই যে এখানে তো বলা ছিল অক্ষদ্বয়ের সাথে কি সমান কোণ উৎপন্ন করবে, এটা বললে ডাইরেক্ট মনে রাখবে যে প্লাস মাইনাস 1। অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করা মানে কি, যে এক্স অক্ষের সাথে যা ওয়াই অক্ষের সাথেও কি তা। তাহলে রেখাটা এরকম হতে পারে না? আর এটা 45, আবার এটাও কি হবে 45। তো তখন এই রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করবে কত? 135। এখন যদি এরকমও হয়, আবার এপাশে এরকম হতে পারে, এটা 45, এটাও কি 45। বরং তো এটা কত? 135 হবে। তার মানে রেখা এটা হোক অথবা এটা হোক, ঢাল কত হবে? -1 হবে। আবার এরকম হতে পারে না? দেখেন এটা 45, এটা 45, বুঝতেছি? তো তখন হচ্ছে হলো, তখন উৎপন্ন করবে কত? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে +45, তখন হবে +1। আর যদি এরকম হয় তখন হবে 45। তাহলে অক্ষদের সাথে, দুইটা অক্ষের সাথে যদি সমান সমান কোণ উৎপন্ন করে, তার মানে ঢাল +1 হতে পারে, -1 হতে পারে। একবার করবে 45 ডিগ্রি tan 45, আরেকবার tan 135। তো এটা সরাসরি বেসিক হিসেবে ইউজ করা যায়, মানে সূত্র হিসেবে অক্ষদের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে ঢাল কত? +-1। তাহলে প্রথমে প্লাস ধরে করি, y মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 1, x মাইনাস y ইকুয়াল টু 0। আর যদি আমরা মাইনাস ধরি সেই ক্ষেত্রে হবে y মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস x কি হবে? +1 হবে। সো x প্লাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। দুইটা রেখা আছে। আচ্ছা, আমরা যদি এখানে রিয়েল ডায়াগ্রামটা আঁকি তাহলে আমাদের বেসিকটা আরো ক্লিয়ার হবে। প্রথম যে রেখাটা ছিল সেই রেখাটা কত ছিল বলেন তো দেখি? 4x মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে 1। দ্বিতীয় রেখাটা +3 ইকুয়াল টু কি 0। 9 10 এ আপনারা সরলরেখা কিভাবে আঁকতে হয় শিখছেন। ইন্টারে আরো সহজ নিয়ম আছে। 9 10 এর নিয়মটাই আমরা এখন আপাতত অ্যাপ্লাই করি। সহজ নিয়মটা আমরা শেখার পরে অ্যাপ্লাই করব। তো x অক্ষে যেখানে ছেদ করবে সেখানে y0, y কে 0 ধরলে x এর ভ্যালু 1/4। তো এটাকে 1 ধরলে, এটাকে -1 ধরলে 1/4 মানে 4 ভাগের 1 ভাগ x এর মান। আর y অক্ষকে ছেদ করলে কত হবে? মানে সেখানে হচ্ছে হলো x0, x0 করলে y এর ভ্যালু কত আসে? -1/3। তো এটাও যদি 1 হয় 3 ভাগের 1 ভাগ, তাই না? মানে প্রথম যে রেখাটা আছে, প্রথম রেখাটা এরকম হবে। এবার দ্বিতীয় রেখাটা আসে। দ্বিতীয় রেখাটা x অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে y0, y কে 0 ধরলে 2x ইকুয়াল টু কি -3, x এর ভ্যালু কত? -3/2। -3/2 মানে হচ্ছে হলো এটা -1, এটা -2 যদি হয় -1.5, বুঝতেছেন? 3/2 মানে 1.5, -1.5 মানে এখানে হবে, x অক্ষকে ছেদ করবে এখানে। আর y অক্ষে কি হবে? x ইকুয়াল টু 0, y অক্ষে x0, x0 ধরলে তখন y এর ভ্যালু কত হবে? y এর ভ্যালু হবে 3/5 হবে, +3/5 হবে। তার মানে ভাগ করলে 0.6 আনুমানিক হচ্ছে হলো যে এখানে হবে, মানে 5 এর একটু উপরে হবে। তাহলে দ্বিতীয় রেখাটা যেটা আছে এটা একটা এই যে এরকম হবে আর কি, যে এরকম। তো ওরা বলছে এই দুইটা রেখা ছেদ করবে কোথায়? 1 1। দেখেন এই যে বাস্তব ডায়াগ্রামের সাথে আপনাদের সমাধানের সাথে বাস্তব মিলও আছে। সমাধান করা মানে হচ্ছে এদের ছেদবিন্দু বের করা। কি বের করা? ছেদবিন্দু। দেখেন এই যে 1 1 এই কিন্তু প্রাইমারি ছেদ বলতে গেলে।
তো এখন আমাদের এটাও বের করতে পারে না, এটাও বের করতে পারে না, আমাদেরকে বের করতে বলছে এমন একটা রেখা, এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যাবে, পাশাপাশি অক্ষদের সাথে কি করবে, সমান সমান কোণ উৎপন্ন করবে। তো আমরা কি পাইছি বলুন তো, একটা রেখা কি পাইছি, y x ইকুয়াল টু কি y। দেখেন এই রেখাটা যদি চিন্তা করি y ইকুয়াল টু x না, মানে y ইকুয়াল টু mx, মূলবিন্দুগামী রেখা, ঢাল হচ্ছে কত 1, তার মানে একটা রেখা হচ্ছে যে এই রেখাটা একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, এই রেখাটা বের করতে বলছি। এটা x অক্ষের সাথেও 45 ডিগ্রি, y অক্ষের সাথেও কি 45 ডিগ্রি, দুইটার সাথে সমান সমান কোণ উৎপন্ন করছে না। আর দ্বিতীয় যে রেখাটা আছে এটা x প্লাস y ইকুয়াল টু মাইনাস 2, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা x অক্ষকে ছেদ করবে যেখানে, সেখানে y0, y কে 0 ধরলে x এর ভ্যালু কত আসে, 2 আসে। আবার y অক্ষে হচ্ছে x0, x0 ধরলে y কত আসে, 2 আসে, 2 2 আসে। তাহলে এটা যদি 1 হয়, 2 হয়, এটা 1 হলে 2, এটাও কি 2, তার মানে হচ্ছে একটা বিন্দু হচ্ছে কত, এই যে এটা, মানে হচ্ছে সরি, এই রেখাটা হচ্ছে এখানে হচ্ছে 2,0, এটা হচ্ছে কি 2,0, তার মানে আরেকটা রেখা এই যে এটাও হতে পারে, 1 1 দিয়ে যাবে, আর x অক্ষের সাথে যাও, y অক্ষের সাথেও যাও। তার মানে লাল যে রেখা দুইটা আছে এই দুইটা হচ্ছে নির্ণীয় রেখা, যারা হচ্ছে প্রথম দুইটা রেখা ব্লু আর হচ্ছে ব্ল্যাক, নীল এবং কালো রেখাতে ছেদবিন্দু 1 1 দিয়ে যায়, পাশাপাশি দুইটাই কি করছে, x অক্ষ y অক্ষের সাথে উভয়ের সাথে কি সমান কোণ উৎপন্ন করছে। বুঝছেন? আপনারা বুঝছেন না বুঝেন নাই পুরো এটা? এই যে সমীকরণ থেকে হচ্ছে আমরা যখন ছেদ করে মানে এই রেখাটা আঁকতে চাই, তাহলে আঁকার নিয়ম কি, যে x অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে y0, y কে 0 দিলে x কত 2, তার মানে এখানে ছেদ করলে 2,0 বিন্দুতে। আবার y অক্ষকে ছেদ করবে কোথায়, যেখানে x0, x0 দিলে y কিলো 2, মানে 0,2 বিন্দুতে। তারপরে রেখাটা আঁকলাম। আর প্রথমটা তো মূলবিন্দুগামী ছিল, মূলবিন্দুগামী রেখা y ইকুয়াল টু x। তো এটা ডাইরেক্ট ঢাল দিয়ে করা যায়, আবার হচ্ছে বিন্দু বসায় করা যায়। মূলবিন্দুগামী যদি হয় x0 হলে y0, আর 1 বসালে কত 1, তার মানে 0 0 দিয়ে যায়, 1 1 দিয়ে যায়, এই রেখাটা এভাবেও করা যায়। বুঝতেছি? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ঢাল 1 না, এখানে তো y ইকুয়াল টু mx, তাহলে m1 দেন 45, না 45 ছাড়া সমান সমান হবে না, ঠিক আছে? কারণ ওই যে নেহাল যেটা বলছে যে সমান সমান মানে সমান সমান না হয়, সাপোজ এটা হয়ে গেল হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা হবে কি 30 ডিগ্রি, তখন ডাল তো আর 1 হবে না, ডাল হবে তখন এটা কত হবে, tan 60 √3 হবে। তখন দেখা যাবে যে একাধিক অপশন হবে, যে কোনো কিছু হতে পারে, এটা 60, এটা 30, তারপর এটা 40, এটা 50, তখন ভিন্ন ভিন্ন যদি হয়, মানে সমান সমান হওয়া মানে এটা 45, এটাও কি 45, তখন হচ্ছে 1 হয় বা -1 হয়। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? আচ্ছা, আপাতত নাই। ঠিক আছে, লেখা দরকার নাই, যেহেতু ভিডিও থাকে, তোমরা এই কাজগুলো যদি মনে করো যে লেখা দরকার, পরে ভিডিও দেখে আবার দেখে নিও, আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করি। এরপর এখন আমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 9 10 ছিল, এখন আমরা আবার দেখি, সেটা হচ্ছে দুই বিন্দুগামী রেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ মানে দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। তো একটা বিন্দুকে আমরা ধরতেছি হচ্ছে যে x1 y1, আর একটা হচ্ছে x2 y2। সরলরেখার সমীকরণ বের করার জন্য কয়টা ইনফরমেশন লাগে? দুইটা। যেমন প্রথম যে সমীকরণটা আমরা করছিলাম সেটা কি ছিল, আদর্শ সমীকরণ, সেখানে কি কি লাগছিল, ঢাল আর y ছেদক m আর c। তারপরে আমরা কি বের করছি, এক বিন্দুগামী রেখার সমীকরণ, y মাইনাস y1 ইকুয়াল টু m ইনটু x মাইনাস, এখানে লাগছে কি নির্দিষ্ট বিন্দু আর কি, নির্দিষ্ট বিন্দু আর হচ্ছে কি ঢাল। আর এখন হচ্ছে হলো কি এখানেও দুইটা শর্ত, মানে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, দুইটা বিন্দু দেওয়া আছে। আমরা এই বিন্দুগুলোকে ধরলাম হচ্ছে, প্রথম যে বিন্দুটা আছে এটাকে ধরলাম হচ্ছে x1 y1, আর এখানে একটা আরেকটা বিন্দু ধরলাম সেটা হচ্ছে x2 y2। x1 y1 x2 y2 এর নির্দিষ্ট বিন্দু, যাদের স্থানাঙ্ক দেওয়া থাকবে, যাদের স্থানাঙ্ক জানা থাকবে। যেহেতু সমীকরণ বের করতে হবে, যে কোনো সমীকরণে কি থাকে, যে কোনো সমীকরণে x আর y থাকে, কি থাকে, তাহলে এই জন্য আমাদের একটা বিন্দু ধরে নিতে হবে, সঞ্চার পথের যে কোনো একটা বিন্দু, সেটা হচ্ছে কি x, কি y। এখন
যেহেতু এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আমরা নিঃসন্দেহে বলতে পারি এই মানটা কত হবে, y1 হবে, এই মানটা হবে কত, x1। হুম হুম। মানে এই যে এই রেখার পর অনেকগুলো বিন্দু আছে না, এই জন্য মানে হুম হুম অনেকগুলো বিন্দু আছে, অনেকগুলো বিন্দু যোগ করে হয়েছে না। আচ্ছা, তারপর এটা কত, y, এটা কত, এটা হচ্ছে y2। আচ্ছা, আমরা এখানে গ্রাফ না এঁকেও করতে পারি, মানে এই মানগুলো দরকার নাই। দেখেন তিনটা বিন্দু যদি সমরেখা হয়, আপনারা শিখে গেছেন না, তিনটা বিন্দু সমরেখা বা একই রেখা অবস্থায় যাওয়ার শর্ত কি, তিনটে শর্ত আছে তাই না, মানে এপি রেখার ঢাল, বিপি রেখার ঢাল আর এবি রেখার ঢাল সমান, আর কি কি আছে, আর দুইটা ছিল, হ্যাঁ এদেরকে ত্রিভুজ চিন্তা করলে ক্ষেত্রফল শূন্য হবে। আর একটা হচ্ছে যে কোনো দুইটা দূরত্ব যোগ করলে 3 নাম্বারটা কি সমান হবে। তো আমরা এখান থেকে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এটা লিখতে পারি, যেমন হচ্ছে এপি রেখার ঢাল আর লিখলাম হচ্ছে এবি রেখার ঢাল সমান হবে, একই তো রেখা ঢাল তো সবাই সমান তো হবেই। তো এখন ঢাল বের করার সূত্র কি, হ্যাঁ y মাইনাস y1 ডিভাইড বাই লিখতে পারি কি x মাইনাস কি y1, আর ab এর ঢাল কত হবে তাহলে, y1 মাইনাস y2 লিখলে এখানে কত হবে, x1 মাইনাস হচ্ছে x2। এটাকে আমরা সমীকরণ হিসেবে চালাইতে পারি। তারপরে হচ্ছে যে দেখেন আড়াআড়ি যদি গুণ করি, x মাইনাস x1 ইনটু হচ্ছে y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু হচ্ছে y মাইনাস y1 ইনটু কি x1 মাইনাস x2 লেখা যায়। অনেকে এটা ব্যবহার করে, এটা ব্যবহার করলে হবে, এটা আর কি প্রসিদ্ধ মানে অপশন, x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2, এটা এপারে চলে নিয়ে আসলাম। আর এখানে উপরে থাকলো y মাইনাস y1 ভাগ করে নিয়ে আসলে কি y1 মাইনাস হচ্ছে y2। এটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখেন যদি আমরা x1 x2 y1 y2 এই মানগুলো জানি বসাই, তাহলে কি থাকবে, x আর y থাকবে, x y যুক্ত একটা সমীকরণ আসবে, যেটাকে আমরা বলবো দুই বিন্দুগামী রেখার সমীকরণ।
হ্যাঁ হ্যাঁ একই তো, হ্যাঁ। এখন এখানে একটা কোশ্চেন আছে, যদি আমরা যদি এটাকে যদি x2 y2 ধরি, এটাকে x1 y1 ধরি, তাহলে কি একই আসবে না ভিন্ন আসবে? হুম, same আসবে। করে দেখছিলেন? করে দেখি, একবার জেনে রাখুন। এটাকে x1 y1, এটাকে x2 y2 ধরে দেখো, সমীকরণ বের করে দেওয়ার কথা আছে। শেষ লেখা, সেম আসে। এখন এই যে মাহাদি যেটা বলতেছিল যে 7 আর 8 পারা যাবে না, মূল বিন্দু দেওয়া আছে আর একটা ভেঙে দেওয়া আছে, তো এক্স ধরলে হবে। তবে আমরা এখানে কিছু অ্যাডভান্টেজ নিতে পারি, যাদের মুখস্থ বিদ্যা ভালো তারা হচ্ছে এই মুখস্থ রাখবে, বিশেষ করে এমসিকিউতে হলেও মানে টাইমটা সেভ হবে। দুইটা বিন্দুর মধ্যে, এই যে দুইটা বিন্দু আছে, একটা বিন্দু যদি মূল বিন্দু হয়, সেই ক্ষেত্রে আমরা আর একটু খুব দ্রুত করতে পারবো। দেখেন আমরা এভাবে লিখতে পারি না যে x মাইনাস 0, তারপরে 0 মাইনাস কি x1, তারপরে y মাইনাস 0 ডিভাইড বাই হচ্ছে 0 মাইনাস কি, ঠিক আছে? তো মানে এখানে এটা x1 y1, এটা x2 y2 হিসেবে করে, ঠিক আছে? সো x বাই মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে y ডিভাইড বাই কি মাইনাস y1, মাইনাস মাইনাস কি বাদ যায়, মনে রাখা সহজ। দেখেন x বাই x1 ইকুয়াল টু হচ্ছে y বাই কি y1। শর্ত হচ্ছে একটা বিন্দু কি হইতে হবে, অবশ্যই মূল বিন্দু হইতে হবে। তখন হচ্ছে এটা আমরা সিকিউ প্লাস এমসিকিউ দুইটাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তার দেখেন কাগজ চেক করে নেন, লাগলে আমার থেকে নিয়ে একটু বাজাই নেন। হয়ে গেছে লেখা? তার মানে যখন একটা বিন্দু মূল বিন্দু হবে, অন্য একটা বিন্দু থাকবে, তখন আমাদের মূল বিন্দু কাউন্ট করার দরকার নাই। যেমন হচ্ছে 7 নাম্বার যদি আমরা করি, একটা হচ্ছে মূল বিন্দু আর একটা হচ্ছে -3 2, বলেন দেখি সবাই, মূল বিন্দু আর -3 2 কমা
বিন্দু দিয়ে যায় এমন রেখার সমীকরণ কি হবে? x/-3 ইকুয়াল টু হচ্ছে y ডিভাইড বাই 2 শেষ। বুঝতেছেন? তখন আর মূল বিন্দু আসবে না, এটা x1 y1 ধরে আমরা করব x/x1, x এর নিচে x1, y এর নিচে কি y1 বাকিটা। সো এখানে কত হয় 2x ইকুয়াল টু কি -3y বা 2x + 3y ইকুয়াল টু কি 0। সিকিউ এমসিকিউ দুইটাতে অ্যাপ্লাই করা যাবে। দেখেন এবার এরপর 15 নাম্বারটা আপনারা দেখেন। 15 নাম্বারের জন্য ফিগার আঁকতে হবে, ফিগারে নাম্বার আছে, ফিগার যেগুলোতে ফিগার ডায়াগ্রাম আঁকতে হবে সেগুলো লিখে রাখবেন। আমরা বোঝানোর জন্য এর আগে অনেকগুলোতে ডায়াগ্রাম আঁকছি, বাট ওগুলা পরীক্ষা না আঁকলেও চলে, কিন্তু 15-16তে কি আঁকতে হবে, ডায়াগ্রাম আঁকতে হবে, ডায়াগ্রামের মধ্যে নাম্বার আছে। এখানে কি দেওয়া আছে বলেন তো, 4টা রেখা দেওয়া আছে এবং বলা আছে এই 4টা দ্বারা কি হবে, চতুর্ভুজের হচ্ছে কর্ণগুলা সমীকরণ বের করতে বলছে। প্রথম যে রেখাটা আছে সেটা হচ্ছে কি x-4 = 0, এবং রেখাগুলো আপনারা দেখে বুঝতেছেন কি কেমন রেখা বলেন তো। হ্যাঁ, অক্ষদের সমান্তরাল, হয়তো x অক্ষের সমান্তরাল অথবা কি y অক্ষের সমান্তরাল। যেমন এই যে রেখাটা আছে এটা কার সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, গুড। তারপরে দ্বিতীয় যে রেখাটা আছে সেটা হচ্ছে y-5 = 0, তার মানে y এর ভ্যালু কত +5। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে x + 3 = 0, তার মানে x এর ভ্যালু হচ্ছে কি -3। 4 নাম্বার কত 0, তার মানে y এর ভ্যালু হচ্ছে কি -2, এটা হচ্ছে 4 নাম্বার। তো এখন আমরা রেখাগুলো আঁকি। প্রথম যে রেখাটা আছে x = 4, x = 4 মানে কি যে x অক্ষ সমান y অক্ষের সমান্তরাল হবে এবং কতটুকু +4 ঘর দূরে হবে। এটা হচ্ছে কি রেখা, এটা হচ্ছে 1 নাম্বার রেখা, যেটা হচ্ছে x = 4, y = 5, y = 5 মানে কি যে y x অক্ষের উপরে 1 2 3 4 5 ঘর উপরে এরকম একটা রেখা আসবে, যেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, সেটা কি y = কি 5। এটা হচ্ছে কত নাম্বার রেখা, 2 নাম্বার রেখা। তৃতীয় যে রেখাটা আছে সেটা হচ্ছে x = কি -3, x = -3 মানে কি x = সামথিং মানে হচ্ছে y অক্ষের সমান্তরাল, তার -3 মানে এখন হচ্ছে হলো y অক্ষ থেকে -3 একক দূরে হবে। এই রেখাটাকে আমরা 3 নাম্বার ধরলাম, যেটা হচ্ছে x = -3। 4 নাম্বার রেখাটা কি y = -2, x অক্ষের সমান্তরাল, তার -2, তার মানে কোন দিকে হবে, সমান্তরাল নিচের দিকে হবে, যেটা হচ্ছে এই যে রেখাটা সেটা হচ্ছে 4 নাম্বার, এবং এটা হচ্ছে y = কত -2। তো এখন আমরা এই যে এখানে যে বিন্দুগুলো আছে এগুলাকে ইচ্ছে মতো আমরা নাম দিতে পারি, যে কোনো একটাকে, তারপর এটাকে দিলাম a, এটাকে দিলাম b, একটা একটা দিলেই হবে, a b c d ইচ্ছা মতো দিলেই হবে। তো এই 4টা দ্বারা যে ক্ষেত্রফল উৎপন্ন হয়েছে এই ক্ষেত্রফলটা কি কেমন দেখতে বলেন তো, কি আকৃতির, আয়তাকার। বর্গ হতে পারে, নাম হতে পারে, কিন্তু আয়তক্ষেত্র অবশ্যই কি হবে, কারণ যারা x অক্ষের সমান্তরাল অথবা y অক্ষের সমান্তরাল এরা সবাই কি মানে ছেদ করলে পরস্পর কি 90 ডিগ্রি হবে না। এখন হচ্ছে আমাদের যদি আমরা এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, দেখেন তো এই বিন্দু একটা বিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করা যায়, অনেকভাবে বের করা যায়। তার মধ্যে একটা অপশন হচ্ছে সমাধান করে বের করা, সমীকরণ দেওয়া থাকলে সমীকরণ থেকে কি সমাধান করে বের করা। তো এই বিন্দু কোন কোন রেখার ছেদ বিন্দু বলেন তো, এই হচ্ছে দেখেন এই রেখাটা 2 নম্বর রেখা, আর হচ্ছে হলো যে এডি। হ্যাঁ, তাহলে 1 ও 2, তাহলে এই বিন্দু হচ্ছে 1 ও 2 নং রেখার ছেদ বিন্দু। সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক কত, যেটা বললাম যে একটু লেখাপড়া লেখান, যে দুইটা রেখা ছেদবিন্দু হচ্ছে হলো কি মানে দুইটা রেখা সমাধান করলে এদের ছেদবিন্দু পাওয়া যায়। তাই এখানে সমাধান করবেন কি, সমাধান তো করাই আছে, কারণ হচ্ছে এই যে 1 নম্বর যে রেখা আছে এখানে কি বলা আছে, x = কি 4, আর এই এখানে কত 2 নম্বর রেখা হচ্ছে y = কি 5। সমাধান করে x, সমাধান মানে x এবং y এর দুইটা নির্দিষ্ট মান আসবে, দুইটা ধ্রুবক মান আসবে, দুইটা ধ্রুবক আছে না 4 আর 5। দেখেন আপনি নরমালি খেয়াল করেন, আপনার এই বিন্দুর স্থানাঙ্ক দরকার, কেন দরকার, কারণ আমাদেরকে এখানে বলছে যে কর্ণগুলা সমীকরণ বের করতে হবে, মানে কি AC একটা কর্ণ, তারপরে BD একটা কর্ণ, এই কর্ণগুলা সমীকরণ বের করতে হবে। যদি আমরা এই বিন্দুর স্থানাঙ্ক এবং সি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে দুই বিন্দুগামী রেখা সমীকরণ দিয়ে বের করতে পারবো। সেম ভাবে হচ্ছে কি বি বিন্দু এবং ডি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে আমরা দুই বিন্দুকে দিয়ে
দুই বিন্দুগামী রেখা সমীকরণ দিয়ে বের করতে পারবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তো সেই জন্য আপনারা দেখেন, আপনি যদি এইটা মূল বিন্দু হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ হয়, কি দরকার? এই বিন্দুর প্রথমে ভুজ দরকার। ভুজ দেখেন, এই যে এটুক এটুক কত, এখানে লেখা আছে এক্স ইকুয়াল টু 4। তো এই রেখার উপর প্রত্যেকটা বিন্দুর তো আসলে ভুজ কি বলেন? 4 না? তার মানে এই বিন্দুর ভুজ কত? 4। সেম ভাবে হচ্ছে হলো যে দেখেন আমাদের কোটি দরকার, কোটি মানে এখান থেকে এটুক দরকার। তো এই যে রেখাটা আছে, দ্বিতীয় রেখাটা, y ইকুয়াল টু 5, এটুক দূরত্ব কত বলেন? 5। তার মানে এই বিন্দু যতগুলা বিন্দু আছে সবার কি কোটি কি 5। তার মানে এই বিন্দু কত হবে? 5 হবে। সহজ কথা হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে দুইটা রেখার ছেদবিন্দু কিভাবে বের করতে হবে, যদি সমীকরণ দেওয়া থাকে সমীকরণ সমাধান করতে হবে। তো এখানে আমাদের ডিসকাউন্ট অফার দিছে, আমাদের কষ্ট করে সমাধান করতে হবে না। x এর মান দিয়ে দিয়েছে 4 আর y এর মান কত? 5। তাহলে এই বিন্দুর এই স্থানাঙ্ক যেটা সেটা হচ্ছে 4,5 আসতেছে। এখন আপনারা লেখা বন্ধ করে হচ্ছে হলো বলেন বি বিন্দু কোন কোন রেখার ছেদবিন্দু? দেখেন তো বি বিন্দুটা একটা হচ্ছে হলো যে, হ্যাঁ, বিসি আর হচ্ছে হলো এবি। তো বিসি এবি কে আমরা ধরছি কত? 2, আর বিসি টু হচ্ছে কত? 3। তাহলে হচ্ছে 2 ও কি 3 রেখার ছেদবিন্দু। সো বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে আপনারাই বলেন? কমা 5, গুণ দিতে পারেন। সেম ভাবে হচ্ছে হলো সি বিন্দু, তাহলে কত হবে? কোন কোন রেখার ছেদবিন্দু? 3 এর সমীকরণ হচ্ছে 3 আর 4। আর তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3, তারপর হচ্ছে হলো কি -2। সর্বশেষ একই ভাবে হচ্ছে হলো যে আমরা ডি বিন্দু যখন নিব, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হবে পাবো কি হবে? ডি বিন্দু হচ্ছে হলো পাবো হচ্ছে 1 আর 4, 1 ও 4। তো সেই ক্ষেত্রে ডি বিন্দুর স্থানাঙ্ক হবে প্রথমে এক্স, এক্স হচ্ছে কত? 4, আর ও হচ্ছে কত? -2। পেয়ে গেলাম। তাহলে এখন বলেন এসি আর বিডি কোণের সমীকরণ বের করা যাবে না? যাবে। একটা বের করুন, বাকিটা বাসায় করি। এবার তো লেখে লিখে, হ্যাঁ হ্যাঁ, দুইটা আলাদা সমীকরণ আছে, আনসারও দেওয়া আছে। একটা করো, বাকিটা বাসায় করে নিই।
তোমাদের মাশাআল্লাহ ভালো আগেছে, কারণ মেয়েদের তোমরা তো 1 মাস পরে শুরু করছো, মেয়েদের 1 মাস আগে শুরু করছো, তারপর তোমাদের প্রায় ধরে ফেলছো, মানে একটা শুধু তোমরা হচ্ছে ইয়েতে সমান সমান হয়ে গেছো আর কি, নির্ণায়কের পাঠে সমান সমান হয়ে গেছো, সরল লেখার পাঠে একটা ক্লাসের ডিফারেন্স। ওরা একটু পিছিয়ে পিছানোর কারণ আছে, সকাল ক্লাস সাড়ে আটটায় হয়তো, মানে 8টা থেকে 9:30 তো ওই 8টা জীবনও হয় না, ওই সবাই 8টা 15 20 এরকম আসে। তোমরা যেমন মোটামুটি ফুল ক্লাস পাও, বা মাঝে মাঝে দেখা যায় একটু 7টার বেশি নিলেও সমস্যা নেই, ওরা চাইলেও পারে না, কারণ এরপর ওদের আবার ইংলিশ ক্লাস থাকে। তো এই জন্য ওরা একটু পিছিয়ে গেছে, আর তোমরা একটু আগায় গেছো, আগায় গিয়ে মোটামুটি ওদেরকে ধরে ফেলছো আর কি। হুম, নির্ণয় শেষ, হ্যাঁ। তারপর আমি একটা শীট তৈরি করবো, মানে নির্ণায়কের আসলে যদি বলি আরো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যেটা তোমাদের এডমিশনের কাজে লাগবে এখন। আবার এডমিশনের সাথে লাগবে, বোর্ডের সাথে রিলেটেড, মানে যে বেসিক গুলো আছে এগুলো বোর্ড পরীক্ষা আসতে পারে। তো সেজন্য আমি একটা শীট তৈরি করবো নিজে করে, দেন হচ্ছে ফাইনালি হচ্ছে একটা ক্লাস নিব। আপাতত হচ্ছে ত্রিকোণমিতি শুরু করে দিব। ওই শীটটা তৈরি হওয়ার পরে আবার হচ্ছে পরে একসময় মাঝখান দিয়ে হচ্ছে, মানে শুধু এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য মোটামুটি সিকিউ পার্টটা শেষ। তো তোমাদের বলছিলাম যে আমাকে ইয়ে করার জন্য, এই যে যারা এক্সট্রা করতে চাও নির্ণায়কের, ওদের 500টা ম্যাথ দিব, তোমাদের বলে গেছো নাকি? 500টা ম্যাথ এক্সট্রা দিবা আর কি নির্ণায়কের জন্য, যেগুলো কলেজের পরীক্ষায় আসতে পারে, বুঝছো? ভালো আছে না? মানে তোমাদের মতো দুজন না হলে হবে, নর্থ কলেজে যারা আছে ওদের ওখানে দিতে পারে, ডিসকাশন দেখে তো বুঝছো। তো তোমরা হচ্ছে 5-7টা এক্সট্রা করতে পারবে আর কি, দিব তোমাদের। তো তোমরা হচ্ছে কি পরীক্ষা দিবা আর হচ্ছে মন খারাপ করবা, বাট আমরা অভ্যস্ত। আমার সেকেন্ড ইয়ারে নর্থ একটা ছেলে আছে, তো ও হচ্ছে হলো অনেক খুশি এরকম, এরকম যে এই যে যদি পাস না করে সেকেন্ড ইয়ার উঠাবে না। নর্থ গুলো স্টুডেন্ট পাস করার চিন্তা করে, মানে এটা তো কুইজ না, মানে মেইন পরীক্ষা। বললো যে হ্যাঁ, ওদের যে হাফ ইয়ারলি পরীক্ষা ছিল ওখানে প্রচুর স্টুডেন্ট ফেল করছে, মানে এরকম। ও অনেক ভালো করছে আর কি সে তুলনায়। তোমরা আবার ওই পরীক্ষাগুলো ভালো করবা, মানে যদি কুইজ টুইজ গুলো কঠিন হয় একটু খারাপ হইতে পারে, কিন্তু হাফ ইয়ারলি বা মেইন পরীক্ষা দেখবে ইনশাআল্লাহ অনেক ভালো করবে। তাই 14 নাম্বার গুরুত্বপূর্ণ ম্যাথ পরীক্ষায় অনেক আসতো আগে, নরমালি। সবাই লেখা বন্ধ করে আগে দেখেন কি বলছে, দেখেন। প্রথমে একটা বিন্দু দেওয়া আছে h, কে, বিন্দুটি 6x - y = 1 রেখার উপর অবস্থিত। তার মানে কি লেখা যায় বলেন তো? একটা বিন্দু যদি একটা রেখার উপর অবস্থিত হয়, তাহলে ওই বিন্দুটা ওই রেখার সমীকরণটাকে সিদ্ধ করবে, সেটা সরল রেখা হোক অথবা বক্ররেখা হোক। তোমাদের অনেকেই সময় আমি দেখছি এরকম, যে এই সহজ বেসিকটা অনেকে মানে নিয়ম জানে, কিন্তু সিদ্ধ করে বুঝে না, আবার সমাধান করলে ছেদবিন্দু পাওয়া যায় এটাও বুঝেন, মানে ওদের বেসিক পুরোপুরি ক্লিয়ার নাই। ইভেন আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও বুঝতাম না আসলে, যে ওকে সমাধান করতে হবে ছেদবিন্দু পাবো, আর অবফুর অবস্থিত সুতরাং সিদ্ধ করছে, কি করছে, সিদ্ধ করছে। তো এই জন্য হচ্ছে হলো তোমরা পরবর্তী নেক্সট উইকে যখন আসবো, পরে শনিবারে গ্রাফ পেপার নিয়ে আসবা, নিবা গ্রাফ পেপার, মনে থাকে না? হ্যাঁ, তো গ্রাফে একটা ম্যাথ দেখাইলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা বসাবো কি, যে ভুজের পরিবর্তে, মানে এক্স এর পরিবর্তে বসাবো কি ভুজ, তার মানে কি 6h মাইনাস হচ্ছে কি কি ইকুয়াল টু কি 1, দেখা যাবে। আমরা সিদ্ধ করা, তার মানে এক্স এর পরিবর্তে যে ভুজ বসবে, ওয়াই পরিবর্তে 20টা বসবে। এখান থেকে কোন মানটা বের করা সহজ, কে কে ইকুয়াল টু হবে কত, 6h মাইনাস কি 1, এটা এক নাম্বার। আবার বি বিন্দু দেওয়া আছে, বি বিন্দু কত বলেন, কে কমা কি এইচ, এর বিন্দুটি 2x মাইনাস 5y ইকুয়াল টু 5 রেখার উপর অবস্থিত। তো লেখা যাবে কত, 2k মাইনাস 5h। তো এর মধ্যে কিন্তু আমরা অলরেডি কে এর ভ্যালু বের করে ফেলছি, 2 ইনটু 6h মাইনাস 1 মাইনাস হচ্ছে 5h ইকুয়াল টু হচ্ছে হলো 5, 12h মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 5h ইকুয়াল টু হচ্ছে হলো 5, 12 থেকে 5 গেলে কত, 7h ইকুয়াল টু 7, h এর ভ্যালু কত 1। তাহলে আমরা এক নাম্বার সমীকরণ থেকে কি লিখতে পারি, কে এর ভ্যালু কত হবে, 6 ইনটু 1 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে হলো 5। দেখেন আসলে আমরা মেইন অপশন আসে কি করতে হবে এটা পরে দেখতেছি। দেখেন h পেয়ে গেছি, q পেয়ে গেছি, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক কত, এই বিন্দু ছিল কত বলেন, h, k, তার মানে কত হবে 1, k 5। বি বিন্দুর স্থানাঙ্ক কত,
বি বিন্দু হচ্ছে হলো কে কমা এক্স, তার মানে কত হবে 5,1। এখন এ বি এর দৈর্ঘ্য বা দূরত্ব বের করা যাবে, এ বি এর সমীকরণ বের করা যাবে। প্রশ্ন কিন্তু এটা বলছে এ বি এর সমীকরণ বের করো। তো এ বি এর সমীকরণ বের করতে হলে এই বিন্দুর স্থানাঙ্ক জানা থাকতে হবে, বি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকতে হবে। ওটা দেন, এটা ঘুরিয়ে দিছি আর কি, যে আগে তুমি সমীকরণটা সমাধান করে বের করো, দেন হচ্ছে এ বি এর সমীকরণ। সুতরাং হচ্ছে এ বি রেখার সমীকরণ এক্স মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ফাইভ, ওয়াই মাইনাস ফাইভ, তারপর হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান। সো মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ, মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, বা লিখতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো।